ছিল তারা সব ধরনের কষ্ট সহ্য করেছিল এই সময়টাতে। তবু আমাদের নীতিবান আলেম সমাজ, আমাদের যে সকল নীতিবান ওলামায়ে কেরাম ছিলেন, তারা জেল জুলুম সহ্য করার পরেও তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। তারা ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। তারা তাদের চোখে চোখ রেখে কথা বলেছেন। তারা সমস্ত বিষয়ে প্রতিবাদ করেছেন। প্রয়োজনে তারা জেল জুলুম সহ্য করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। হেফাজতের শাপলা চত্বরের ইতিহাস, নরেন্দ্র মোদী বিরোধী ইতিহাস, সেই 19-এর মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তা সত্ত্বেও কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেও, যারা আপোষহীনতার শিক্ষা গ্রহণ করেও একটি ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে 16টি বছর সুবিধা ভোগ করেছিল, তারা বড় বড় পদ পাওয়ার জন্য তারা ফ্যাসিস্ট সরকারের সাথে আতাত করেছিল, তারা চাটুকারিতার সাথে তাদের পদ টিকিয়ে রেখেছিল। আমি বলতে চাই, এখন ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত ফ্যাসিবাদের প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করা হচ্ছে। প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। আমি বলতে চাই, আমাদের সেই কওমি ছাত্ররা তেমন কিছু করেনি। আপনারা দেখেছেন, ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রগুলো, ছোট ছোট ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়েছে তাদের পদগুলো থেকে। আমাদের মধ্যেও কিছু এমন দালাল ছিল, তাদেরকে আমরা এখন পর্যন্ত টেনে হিচড়ে নামাইনি, যার ফলস্বরূপ আমরা যে ভুল করেছি সেই ভুলের ফল আমাদেরকে, সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে। আপনারা জানেন, সন্ত্রাসী সাদপন্থী গ্রুপ সম্প্রতি যে ইজতেমার ময়দানে হামলা করেছে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরেছে। সেই রক্তের সাথে গাদ্দারি করা ওবায়দুর রহমান খান নদভী সাদপন্থীদের সাথে আতাত করেছিল। আপনাদেরকে এই কথা স্পষ্ট রূপে জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। ব্যাপক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের শিক্ষানীতি প্রণয়ন করে, আমাদের নীতি নির্ধারণ করে। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না। আমাদের প্রথম দাবি ব্যাপকের কাছে, আমাদের ব্যাপকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে আমাদের দাবি হচ্ছে, ওবায়দুর রহমান খান নদভী, মৌলভী ফয়জুল্লাহ, মৌলভী আনাস মাদানী সহ আরো যে সমস্ত চাটুকার ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত স্বপদে বহাল আছে, তাদেরকে অনতবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ না করে, ব্যাপক থেকে তাদেরকে বিতাড়িত করুন। আর যদি বিতাড়িত না করে, তাহলে আমরা এর চেয়ে বড় কোনো আন্দোলন করতে বাধ্য হব। আমরা আরো একটি দাবি জানাতে চাই, গত সরকারের আমলে কওমি মাদ্রাসাকে কিনে নেওয়ার একটা প্রয়াস চলেছে। শুকরানা মাহফিলে আমাদের কওমি মাদ্রাসাকে বিক্রি করার একটি প্রয়াস চলেছে। সেখানে আমাদেরকে গত ফ্যাসিস্টের আমলে একটি সনদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে সনদের স্বীকৃতি একটি সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু এর বাস্তব মূল্যায়ন আমরা কখনোই দেখতে পাইনি। কারণ হচ্ছে গিয়ে, এই সনদের দ্বারা তারা আমাদেরকে শুধুমাত্র কিনে নিতে চেয়েছিল, আমাদেরকে কোনরূপ মূল্যায়ন করতে চায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের এই সনদের কার্যকারিতা যেন বাস্তবায়ন হয় অতি দ্রুততার সাথে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে এই সনদের কার্যকারিতা বাস্তবায়ন না করে একটি বৈষম্য করা হচ্ছে। 5ই আগস্টের পর এই বৈষম্যহীন বাংলাদেশে সেরকম কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা চাই কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে সনদ রয়েছে, সেই সনদের কার্যকারিতা যেন যথোপযুক্তভাবে বাস্তবায়িত হয়। আপনারা সকলে জেনে থাকবেন,
আমাদের এই আন্দোলনকে স্তিমিত করার জন্য একদল লোক বিতর্কিত করার জন্য উঠে পড়ে নেমেছে। তাদেরকে আমরা বলতে চাই, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের নামে গুজব ছড়াচ্ছেন, আপনারা গুজব লীগ হয়েন না, আপনারা গুজব লীগে পরিণত হয়েন না। তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদের পরিণতি গুজব লীগের মতো করে দেব, তখন আর পালানোর জায়গা পাবেন না। আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং আমাদের কওমি ছাত্র ভাইরা, আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা কি কারণে এখানে মানববন্ধনের জন্য জমিয়ত হয়েছি। আজকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডে যে সমস্ত বড় বড় মাথা বলা যায়, আমরা যাদেরকে এতদিন দেখেছি পর্দার আড়াল থেকে সরাসরি অথবা বিভিন্নভাবে উলামায়ে কেরামের সাথে তারা গাদ্দারি করেছে, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পরেও তারা কোনোভাবেই তাদের পথ থেকে সরে যাচ্ছে না এবং তারা যে দোষী সেটা তারা কোনোভাবেই স্বীকার করছে না। আজকে আনাস মাদানির মতো লোক কীভাবে আমাদের শিক্ষা বোর্ডের সাথে থাকে? আজকে ওবায়দুর রহমান খান নদভী সে সরাসরি শেখ হাসিনাকে নিয়ে এত বড় বড় লেকচার, এত বড় বড় আর্টিকেল লিখেছে, যা আমাদের কওমি মাদ্রাসার জন্য কলঙ্কার যোগ্য। আজকে ওবায়দুর রহমান খান নদভী সে কিভাবে থাকে আমাদের শিক্ষা বোর্ডে? তাই আজকে বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী সহ আওয়ামী লীগের যত বড় বড় দালাল, যত বড় বড় চাটুকার আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে, তারা যেন অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা বোর্ড থেকে পদত্যাগ করে। অন্যথায় যদি তারা পদত্যাগ না করে, আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং তাদেরকে টেনে হিচড়ে আমরা রাস্তায় নামিয়ে তারপর আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই আমরা কিসের জন্য আজ মানববন্ধন করতেছি? প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। ওবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ এবং আনাস, তারা স্বৈরাচারের দূষণ, আওয়ামী লীগের দূষণ, তারা ফিচিবাদের দূষণ, তারা দালালি করেছে। তারা যে দালালি করেছে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে কেন বেফাক বোর্ড থেকে, কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ থেকে অপসারণ কেন করা হলো না? আমাদেরকে কেন এখানে দাঁড়াতে হলো? আমরা বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ এবং আনাস মাদানিকে অনতি বিলম্বে তাদেরকে অপসারণ করাতে হবে, নয়তোবা আমরা আন্দোলন গড়ে তুলব। ফয়জুল্লাহ যে দালালি করেছেন, স্বৈরাচারের এমন দালালি করেছে, 2021 সালে যখন মোদী বিরোধী আন্দোলন হয় তখন আলেমদেরকে জেলে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন ফয়জুল্লাহ, আলতাফ, আনাস মাদানি, তারাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমরা অনতিবিলম্বে তাদেরকে অপসারণ করার জন্য মুরব্বীদের কাছে দাবি করছি এবং কওমি সনদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে অপসারণ করে এমন মানুষদেরকে এখানে বসাতে হবে যারা কোনো স্বার্থান্বেষ হবে না, স্বৈরাচারের দালালি করবে না, কোনো ক্ষমতান ব্যক্তিদের দালালি করবে না, কারণ রক্তচক্ষুকে ভয় করবে না, এমন ব্যক্তিদেরকে এই পদে বসাতে হবে। রাসূল মিনাল্লাহি ওয়া ফাতহুন করে অবশ্যই মুমিনিন।